সেই রিক্সা যদি পাটোয়ারি যদি ওঠে, রিক্সাওয়ালা যদি ফিরে পয়সা একটা চটকান দেয়, ও তো কথা সৈনিক না, ও তো চর সৈনিক। ঠিক আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই কি করছে এখন বলেন তো? সারা দেশে জুলাইয়ের মিছিল করছে, তাই না? জুলাই পদযাত্রা করছে। এর মুখ থেকে জুলাই গণ অভ্যুত্থানের কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনছেন এই পুরা মিছিলে? তুমি না ভাই মিছিল করতেছো জুলাইয়ের, তারেক রহমানকে তুমি চালাও কেন? প্রধানমন্ত্রী মাননীয় প্রধান, তাকে চালাও কেন? তোমার জুলাই মিছিলের প্রেরণা কি এইটা? হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারে আসছে, নির্বাচিত সরকার, তাকে ডিফেমিং করা তোমার কাজ। দেখেন, আমি অনেকদিন খুঁজতেছিলাম যে এরকম আবল তাবল বকে তাদেরকে কি বলা হয়। এটা হলো সিজোফোনিয়া নামে একটা রোগ আছে সম্ভবত। হ্যাঁ, সিজোফ্রেনিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যারা এরকম ভাবে রাজনৈতিক জায়গা থেকে আবল তাবল বলে তাদেরকে ওই রোগে আক্রান্ত। তো আমরা তো বাংলাদেশের মানুষকে তো সিদ্ধান্ত নিতে হবে যে মানসিকভাবে একটা রোগে আক্রান্ত একটা মানুষকে মাঠে ময়দানে আমরা এরকম বক্তব্য দিতে দেবো কিনা। আমি গতদিন বাংলা টিভির একটা টক শোতে বলছিলাম যে তাদের যে বক্তব্য, যে কথার বিনিময়ে কথা বলো, তাই না? তো আমি তো কথা সৈনিক, তাই না? আপনি একজন কথা সৈনিক, রনি ভাই একজন কথা সৈনিক, অথবা এনসিপির যারা বক্তব্য দেয় তারা কথা সৈনিক, আবার জামাতের একটা আইটেম আছে না, শাহরিয়ার কবির, ও একটা কথা সৈনিক, যে আগে গুপ্ত ছিল। এই কথা সৈনিক আগে কোনোদিন দেখা যায়নি, সেই কথা সৈনিক আজকে হঠাৎ করে আইবেরা হয়ে গিয়ে বেসিক্যালি সে যে কই ছিল আমরা জানি না। তো কথা সৈনিকরা কথা বলবে, কথা সৈনিকরা উত্তর দেবে। আচ্ছা, যে রিক্সাওয়ালাটা কথা বলতে পারে না, হ্যাঁ, সেই রিক্সায় যদি পাটোয়ারি যদি ওঠে, রিক্সাওয়ালা যদি ফিরে পয়সা একটা চটকান দেয়, ও তো কথা সৈনিক না, ও তো চর সৈনিক। ঠিক আছে, এটা কিছু করার আছে বলেন তো? হ্যাঁ, তাই না? এদের প্রতিক্রিয়া কিভাবে দেবেন? তো আপনার কথা সৈনিকদের কথা আমরা জবাব দেব, কিন্তু নাগরিকদের দায়িত্ব তো আমরা নিতে পারবো না। নাগরিকরা কোন সময় কি হয়, যে দুলু ভাইকে এরকম অপদস্থ করছে না নীলফামারী গিয়ে, শেখ হাসিনার সময়ে দুলু ভাইকে গ্রেপ্তার করতে গেছিল শেখ হাসিনার পুলিশ। 20 কিলোমিটার জুড়ে এলাকাবাসী বন সৃষ্টি করেছিল, ঝাড়ু, কোদাল, খুন্তি এগুলো লইয়া, যেন দুলু ভাইকে গ্রেপ্তার না করতে পারে। তাহলে দুলু ভাইকে রক্ষা করার জন্য যে এলাকার মানুষ শেখ হাসিনার সময় 20 কিলোমিটার লম্বা বন্ধ দিছে, সে এলাকায় গিয়া দুলু ভাইকে বলবে মাফিয়া, ওই এলাকার মানুষ কথা সৈনিকের মতো শুধু কথা বলবে। তো এগুলো অনেক কথা আছে। বিষয় হলো কথার জবাব কথা দিয়ে হয় না। কথার জবাব কথা দিয়ে হলে আপনার হলো ভাষা আন্দোলনে আমাদের একজন মানুষ শহীদ হতো না। কথার জবাব কথা দিয়ে 69 গণ অভ্যুত্থান হতো না। কথার জবাব কথা দিয়ে হলে 90 গণ অভ্যুত্থান হতো না। কথার জবাব কথা দিয়ে হলে 1971 সালে মুক্তিযুদ্ধ হতো না। এবং কথার জবাব কথা দিয়ে হলে শেখ হাসিনার পতন হতো না। কথার জবাব কথা দিয়ে হয় না। কথার জবাবে ভায়োলেন্স হয়, কথার জবাবে মানুষ উত্তপ্ত হয়, কথার জবাবে ট্রয় নগরী ধ্বংস হয়েছে, তাই না? এখন আমি বলছিলাম যে ট্রয় নগরীতে কি হয়েছিল, যে ট্রয় নগরীর রাজকুমার আর এক রাজ্যের রাজার বউরে নিয়ে আসছে, তাই না? এখন ওই রাজার বউ, ওই রাজার যুদ্ধটা হইলো, ওরা যদি বলতো আমার বউরে নিয়ে গেছে, আমরা ওদের একটা বউরে নিয়ে আসি, তাহলে কি ট্রয় নগরী ধ্বংস হইতো? বলেন। তো ট্রয় নগরী ধ্বংস হতো না। তো তারা আমাদের কাছ থেকে যে প্রত্যাশাটা করছে, সেই প্রত্যাশা করার পিছনে সেই রকম প্রত্যাশা করা মানুষ তারা হতে হবে। এখন আমরা দড়ি লাগাবো কোথায়? দড়ি লাগানোর কোনো জায়গা আছে? জামাতের মতো একটা দল যখন আমাদের বিরুদ্ধে রাজনীতি করে, তখন আসলে দড়ি লাগানোর জায়গা নাই, ডাইরেক্ট কোনো ব্যবস্থাপনা করতে হবে।